আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আইসিটির অর্ধবার্ষিক পরীক্ষার সমাধান আইসিটির সমাধান নিয়ে আমি হাজির হলাম, মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকে আমরা যে স্কুলের আইসিটির অর্ধবার্ষিক পরীক্ষার সমাধান করব, এটা হচ্ছে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে সিলেট অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালের আইসিটি প্রশ্ন, সপ্তম শ্রেণীর। তো আইসিটিতে ওরা মূলত 50 মার্কের পরীক্ষা নিয়েছে। 50 মার্কের পরীক্ষার মধ্যে এমসিকিউ ছিল কত? এমসিকিউ ছিল 25, আর শর্ট কোয়েকশন অর্থাৎ এসকিউ ছিল হচ্ছে এই যে 25 মার্ক। তো 25 মার্ক আর 25 মার্ক কত হয়? এই যে 50 মার্ক। তো তোমাদের স্কুলে 25 মার্কের পরীক্ষা নিতে পারে বা কম বেশি নিতে পারে, কিন্তু তোমাদের টিচার অবশ্যই বলে দিবে কত মার্কের পরীক্ষা হবে। তো এই যে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা হয়েছিল কত মার্কের? 50 মার্কের। এখানে 25টা এমসিকিউ ছিল এবং 5টা প্রশ্ন ছিল, যেখানে মার্ক ছিল 5 করে। তো প্রথমে আমরা এমসিকিউ পড়বো, তারপর আমরা কি করবো, ছোট প্রশ্নগুলো সমাধান করব। তো প্রথম প্রশ্ন ছিল যে জিপিএস এর পুনরূপ কি? তো জিপিএস এর পুনরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর পুনরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপর 2 নম্বর প্রশ্ন, উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ। উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ। তারপর 3 নম্বর প্রশ্ন যোগাযোগের সাথে সম্পর্কিত, অর্থাৎ যোগাযোগের সাথে কি কি সম্পর্কিত? কম্পিউটার নেটওয়ার্ক অবশ্যই, মোবাইল ফোন অবশ্যই, অর্থাৎ সঠিক উত্তর হবে 1 ও 2। 3 নম্বর ইবুক হবে না। তারপর আমরা 4 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্নটা যদি দেখি, 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বর্তমানে অনেক অফিস কিসে রূপান্তরিত হচ্ছে? কাগজবিহীন অফিসে। খুবই সহজ সহজ প্রশ্ন আসছে ওই স্কুলে। তারপর 5 নম্বর কোয়েশ্চনটা কি? নিচের কোনটি বাংলাদেশের প্রযুক্তিবিদ্যার অবদান? এই যে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক 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 ভোটিং মেশিন, এই যে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটা বাংলাদেশের প্রযুক্তিবিদ্যার অবদান। তারপর 6 নম্বর প্রশ্ন কি বলছে? কোথায় ফোন দিয়ে তুমি তোমার কম্পিউটারের সমস্যার সমাধান পেতে পারো? তো হচ্ছে কল সেন্টার। কোথায়? কল সেন্টার। ওকে, এটা হচ্ছে পাঠ্য বইয়ের মেইন বই থেকে প্রশ্নটা সরাসরি এসেছে। তারপর 7 নম্বর হচ্ছে এই যে 7 নম্বর কোয়েকশন, ওয়েবিং কিসের সাথে সম্পর্কিত? টেক্সটাইল শিল্প। টেক্সটাইল শিল্পের সাথে ওয়েবিং জড়িত। তারপর হচ্ছে 8 নম্বর। 8 নম্বর প্রশ্ন কি? 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই যে 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটির মাধ্যমে শুভেচ্ছা পাঠাতে কোনো খরচ লাগে না? এটা হচ্ছে ইমেল, অর্থাৎ ইলেকট্রনিক ইমেলের মাধ্যমে যদি আমরা শুভেচ্ছা পাঠাই বা ই কার্ড যেটাকে আমরা বলে থাকি, তখন আমাদের কি কোনো খরচ লাগে না। তারপর 9 নম্বর প্রশ্ন, কিবোর্ড সাধারণত কোন ভাষায়? কিবোর্ড সাধারণত ইংরেজি ভাষায় থাকে, কিন্তু যে সব ভাষায় কি করা যায়? লেখা যায়। যেমন আমরা বাংলা লিখতে পারি, কারণ বাংলাদেশের কিবোর্ড গুলো বাংলাদেশের জন্য বাংলাদেশের পার্সপেক্টিভে তৈরি করা হয় বাংলা লেটার বা অক্ষর দিয়ে। ওকে, অথবা আমরা এই যে বিভিন্ন সফটওয়্যার, এই যে বিজয় অপরা, এগুলা ডাউনলোড করে আমরা বাংলা লিখতে পারি। তারপর 10 নম্বর কোয়েকশন হচ্ছে কিবোর্ডে মোট কতটি ফাংশন কি রয়েছে? কিবোর্ডে মোট 12টি ফাংশন কি রয়েছে? এই যে F1 থেকে F12, এটা হচ্ছে 12টা ফাংশন কি। এই যে F দ্বারা ফাংশন এবং 1 থেকে কত? 12, অর্থাৎ 12টা ফাংশন কি। তারপর 11 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে অপরাধ শনাক্তকরণ নিচের কোনটি ব্যবহার করা হয়? অপরাধ শনাক্তকরণে ওয়েব ক্যামেরা ব্যবহার করা হয় বা সিসি ক্যামেরা। এখানে যেহেতু সিসি ক্যামেরা নাই, এখানে কি ওয়েব ক্যামেরা। তারপর হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে আর এ এম আর এ এম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর একটা ছিল যে রম, হচ্ছে রিড অনলি মেমোরি। তারপর হচ্ছে 13 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে 1024 × 1024 কত বাইট? এখানে বাইট বলছে, অর্থাৎ 1 MB। এমবির পূর্ণরূপ হচ্ছে মেগাবাইট। ওকে, এই যে 1 মেগাবাইট হচ্ছে 1024 ইন্টু 1024 বাইট। এখানে বাইট যেহেতু বলছে, তাই আমরা কি দিব? সমান সমান 1 MB। 1 MB মানে 1 মেগাবাইট। তো সঠিক উত্তর হবে 2। তারপর 14 নম্বর কোয়েকশন কি? 14 নম্বর কোয়েকশনটা হচ্ছে রম নিচের কোনটি স্থায়ী মেমোরি? অর্থাৎ এই যে রিড অনলি মেমোরি, রমের পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। এটা বিদ্যুৎ বা কারেন্ট চলে গেল কি এটা থেকে তথ্য মুছে যাবে না, তাই এটাকে আমরা স্থায়ী মেমোরি বলতে পারি। এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, কারণ ও ভুলে না। তারপর 15 নম্বর কোয়েশ্চন হচ্ছে ফ্ল্যাশ মেমোরি মূলত কি? ফ্ল্যাশ মেমোরি মূলত হচ্ছে ইলেকট্রনিক নন ভোলাটাইল স্টোরেজ। ফ্ল্যাশ মেমোরি কি? ফ্ল্যাশ মেমোরি মূলত ইলেকট্রনিক নন ভোলাটাইল স্টোরেজ। ওকে, দেন 16 নম্বর কোয়েশ্চন। 16 নম্বর কোয়েশ্চনে কি বলা হয়েছে? কোনটির সাথে কম্পিউটারের সকল ফাংশন যুক্ত থাকে? এটা তো আমরা অবশ্যই জানি, মাদারবোর্ডের সাথে কম্পিউটারের সকল ফাংশন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত থাকে। 7 নম্বর কোয়েশ্চন,
পৃথিবীর সকল কম্পিউটারগুলো কোথায় যুক্ত থাকে? ইন্টারনেটে যুক্ত থাকে। পৃথিবীর সকল কম্পিউটারগুলো কোথায় যুক্ত থাকে? ইন্টারনেটে যুক্ত থাকে। তারপর 18 নম্বর কোয়েশ্চনটা যদি আমরা পড়ি, 18 নম্বর কোয়েশ্চন, ইন্টারনেটে কোনটি দেখা উচিত নয়? এই যে বিপজ্জনক ওয়েবসাইট, কারণ এগুলোর মাধ্যমে আমরা তথ্য চুরি হতে পারে বা আমাদের কম্পিউটার বা ওয়েবসাইট হ্যাক হতে পারে, কম্পিউটার বা ল্যাপটপ হ্যাক হতে পারে। তো ইন্টারনেটে কোনটি দেখা উচিত নয়? বিপজ্জনক ওয়েবসাইট। 19 নম্বর কোয়েশ্চন, কপিরাইট আইন সর্বপ্রথম প্রণয়ন করায় যুক্তরাজ্যে। কপিরাইট আইন সর্বপ্রথম কোথায় প্রণয়ন করায়? যুক্তরাজ্যে, অর্থাৎ ইউকেতে। ওকে, যুক্তরাজ্যে। ওকে, যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যে। তারপর 20 নম্বর কোয়েশ্চন হচ্ছে, এই 20 নম্বর কোয়েশ্চন, একজন লেখক একটি বই লেখেন, তো কি দিয়ে লেখেন? মেধা দিয়ে, অবশ্যই শ্রম দিয়ে, অবশ্যই সময় দিয়ে। অর্থাৎ সঠিক উত্তর হবে 1, 2, 3, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 4। কারণ একজন লেখক বই লিখবেন, অবশ্যই মেধা প্রয়োজন হবে, শ্রম দিবে, সময় দিবে। তারপর 11 নম্বর কোয়েশ্চন কি বলেছে, আজকাল দেশ বিদেশের সকল পত্রিকা কোথায় পাওয়া যায়? যে ইন্টারনেটে। ইন্টারনেটে সকল পত্রিকার নিজস্ব ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে তারা কি করে? নিজস্ব পত্রিকাগুলো পাবলিশ করে থাকে। তারপর হচ্ছে 22 নম্বর প্রশ্নটা হচ্ছে, ইন্টারনেটে বড় একটি অপরাধ হয় কিসে? এই যে ক্রেডিট কার্ডের মাধ্যমে। এই যে ক্রেডিট কার্ডের মাধ্যমে কি করে ক্লোন বা পাসওয়ার্ড বা এগুলো নিয়ে কি করা হয়? বড় অপরাধ করা হয়। এই যে ব্যক্তির কি বিভিন্ন এই তথ্য বা এই যে টাকা পয়সা এগুলো হাতিয়ে নেওয়া হয়। তো ইন্টারনেটে বড় একটি অপরাধ হয় কি? ক্রেডিট কার্ডের মাধ্যমে। ওকে। তারপর 23 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাইরাস কিভাবে আমাদের কম্পিউটারে প্রবেশ করে? ইন্টারনেটের মাধ্যমে। আমরা ইন্টারনেট ব্যবহার করার ফলেই কিন্তু আমাদের কম্পিউটারে ভাইরাস তৈরি হয় বা ভাইরাস সৃষ্টি হয়। এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি, আহ, বিভিন্ন সামাজিক সোশ্যাল বা বিভিন্ন ইমেজ ডাউনলোড করি, বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করি। এই ডাউনলোড করার মাধ্যমে আমাদের কম্পিউটারে কি এই যে ভাইরাস প্রবেশ করে। তারপর 24 নম্বর প্রশ্ন হচ্ছে, মেলিসা ভাইরাসকে আবিষ্কার করেন ডেভিড স্মিথ। মেলিসা ভাইরাসকে আবিষ্কার করেন ডেভিড স্মিথ। সর্বশেষ 25 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে, নিচের কোনটি বর্তমান পৃথিবীর বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে? এটা হচ্ছে প্লেজারিজম। তো প্লেজারিজম হচ্ছে বর্তমান পৃথিবীর, তো প্লেজারিজম যদিও কি করা যায়? চেক করা যায়। তুমি যে অন্যের জিনিস চুরি করে লিখবা, এটা তুমি ইন্টারনেটে কি ধরা খাইবা। সো প্লেজারিজম যে একটা বড় সমস্যা, কিন্তু এর থেকে প্লেজারিজম করে কি তুমি বাঁচতে পারবে না। তো আমি কিন্তু যারা আমার এই যে সপ্তম শ্রেণীর সবগুলো লেকচার দেখেছো, তারা কিন্তু সবগুলো এমসিকিউ পারার কথা। তো এখন আমরা দেখি এই যে ওদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি ছিল। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 8টি থেকে 5টা উত্তর দেওয়ার কথা বলছে, আর মার্ক হচ্ছে 5 করে। তো একটু যেহেতু 5 মার্ক, একটু অবশ্যই বড় করে দিতে হবে। অবশ্যই তোমরা আমার লেকচার গুলো দেখবা, দেখলে তোমরা এই সবগুলো প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারবা এবং দিতে পারবা। প্রথম প্রশ্ন কি, র্যামকে অস্থায়ী মেমোরি বলা হয় কেন? আমি এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছি। র্যাম ও রমের পার্থক্য, এটাও আমি দিয়েছি। তারপর 3 নাম্বার, কম্পিউটারে মাদারবোর্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তারপর 4 নাম্বার, মাল্টিমিডিয়া প্রজেক্টর সম্পর্কে লিখো। 5 নাম্বার, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অনুসরণীয় 2টি নিয়ম লিখো। 6 নাম্বার, ইন্টারনেটের মাধ্যমে মানুষ কিভাবে প্রতারিত হতে পারে বুঝিয়ে লেখো। 7 নাম্বার, কম্পিউটার গেমের প্রতি আসক্তির বিষয়টি বর্ণনা করো। সর্বশেষ 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, কম্পিউটার ভাইরাসের বৈশিষ্ট্য লিখো। সবগুলো উত্তর তোমরা যদি আমার লেকচার দেখে থাকো তাহলে সুন্দরভাবে আনসার করতে পারবা। আর তোমাদের যদি অর্ধবার্ষিক পরীক্ষা না হয়ে থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবা, কারণ এখান থেকে হয়তোবা তুমি অনেক প্রশ্নগুলো কি কমন পেয়ে যেতে পারো। সো ভিডিওটি একবার না, অবশ্যই 2বার দেখবা, পারলে অবশ্যই 3বার দেখবা। সো এই তো ছিল শাহজালাল জামিয়া স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর আইসিটির অর্ধবার্ষিক পরীক্ষার সমাধান। সো যদি তুমি তোমার স্কুলের আইসিটির সমাধান চাও, তাহলে অবশ্যই আমাকে আমার সাথে কানেক্ট হয়ে তোমার স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার আইসিটি প্রশ্নটা দিবা। আমি তোমার স্কুলের অর্ধবার্ষিক আইসিটি প্রশ্নের সমাধানটা করে দিব। সো ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল আর্ট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল আর্ট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।